মাধ্যমে একটা বছরের রোজার নেকি আল্লাহ আমল নামায় পৌঁছায়া দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবাজি প্রতিদিন ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করা হয়েছে। কোনো ফরজের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায়, বাজান যে আমার ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে যায়, এই ভুলগুলোর কাফারা স্বরূপ হিসেবে আল্লাহর পয়গম্বর পাশাপাশি নফল নামাজের ব্যবস্থা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দিকে নামাজের জন্য আল্লাহ দাঁড় করাইবেন। ফজরের নামাজের কথা আমায় প্রশ্ন করা হবে, জোহরের কথা আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, আসর সম্পর্কে প্রশ্ন হবে, মাগরিব সম্পর্কে প্রশ্ন হবে, এশার নামাজ সম্পর্কে প্রশ্ন হবে। ফরজ নামাজের ভিতরে যদি কোনো ঘাটতি পাওয়া যায়, পয়গম্বর আরবি বলেন ফরজ নামাজ আদায় করার পরে কিছু নফল ইবাদত তার আমল নামায় থাকার কারণে ওই ফরজের ঘাটতিগুলো নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা পুরা করিয়া বান্দা বান্দিকে হাসরের ময়দানে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। পক্ষান্তরে পয়গম্বর আরবি বলেন, মাহে রমজানে আমার বাবাজি 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পয়গম্বর যেইভাবে রোজা রাখছে আমি আপনি পারি নাই। আল কোরআনের আলম, এই আওয়াজ দেয়া রোজাদারের পরিচয় দেওয়া যাবে না। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজি পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের সূরা তাওবার 118 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পবিত্র হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বড় আনন্দের বিষয় ওই সমস্ত মুসলমান ইমানদারদের জন্য যে ইমানদারগুলো দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে নফসের সাথে জিহাদ করে যারা রোজা রেখেছে, রোজা রাখার পরে শাওয়ালের চাঁদের 1ম তারিখে খোলা আকাশের ময়দানের নিচে যেই মানুষগুলো 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 1 নম্বরে ক্ষমার ঘোষণা দিয়েছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাগরি কুল্লিহি, রাওয়াহুল মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন, পবিত্র মাহে রমজান বিদায় হবার পরে শাওয়াল মাস অতিরিক্ত কিছু রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজার কথা রাসূল বলেছেন। সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। পয়গম্বর বলে মাহে রমজানের পরে যেই চাঁদ উঠে সেটাকে শাওয়ালের চাঁদে আমরা অবস্থান করছি। এই শাওয়ালের চাঁদে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, পয়গম্বর আরবি বলেন 365 দিনে একটা বছর হয়। একটা বছর দীর্ঘব্যাপী রোজা রাখলে যেই লাভবান, যেই নেকি হয়, 6টা নফল রোজার মাধ্যমে একটা বছরের রোজার নেকি আল্লাহ আমল নামায় পৌঁছায়া দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবাজি প্রতিদিন ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করা হয়েছে। কোনো ফরজের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায়, বাজান যে আমার ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে যায়, এই ভুলগুলোর কাফারা স্বরূপ হিসেবে আল্লাহর পয়গম্বর পাশাপাশি নফল নামাজের ব্যবস্থা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দিকে নামাজের জন্য আল্লাহ দাঁড় করাইবেন। ফজরের নামাজের কথা আমায় প্রশ্ন করা হবে, জোহরের কথা আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, আসর সম্পর্কে প্রশ্ন হবে, মাগরিব সম্পর্কে প্রশ্ন হবে, এশার নামাজ সম্পর্কে প্রশ্ন হবে। ফরজ নামাজের ভিতরে যদি কোনো ঘাটতি পাওয়া যায়, পয়গম্বর আরবি বলেন
ফরজ নামাজ আদায় করার পরে কিছু নফল ইবাদত তার আমল নামায় থাকার কারণে ওই ফরজের ঘাটতিগুলো নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা পুরা করিয়া বান্দা বান্দিকে হাসরের ময়দানে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। পক্ষান্তরে পয়গম্বর আরবি বলেন, মাহে রমজানে আমার বাবাজি 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পয়গম্বর যেইভাবে রোজা রাখছে আমি আপনি পারি নাই, সাহাবায়ে কেরাম যেইভাবে রোজা রাখছে আমি আপনি পারি নাই। রোজার ভিতরে ঘাটতি, রোজার ভিতরে ভুল ত্রুটি হবার কারণে শাওয়ালের চাঁদে 6টা নফল রোজার কথা বলা হয়েছে। এই 6টা নফল রোজা যেই ব্যক্তি আদায় করবে, 30টা রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, শাওয়ালের চাঁদে 6টা রোজার বিনিময় ফরজ রোজার ভুলগুলো সংশোধন করে আল্লাহ তাআলা তাকে মাফের ফায়সালা করে দিবে। আল্লাহর পয়গম্বর হাবিবি কিবরিয়া বলেন, قال فيرجعوا فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنا। যেই মানুষগুলো দীর্ঘ একটি মাস রোজা রাখার পর আজকে শাওয়ালের প্রথম তারিখে এখানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের জন্য শুভ সংবাদ 1 নম্বর হলো তাদের পিছনের জীবনের গুনাহ এই মাঠে এসে হাজির হবার সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর রোজাদার বান্দা বান্দি ঈদগাহ ময়দানে উপস্থিত হবার সাথে সাথে আল্লাহ ওয়াদা করেছেন, নবীকে জানাই দিয়েছে ঈদগাহ ময়দানে রোজাদার ব্যক্তি আসার সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করা হয়। সুবহানাল্লাহ বললেন না? রোজাদার ব্যক্তি ঈদগাহ ময়দানে আসার সাথে সাথে যেই দোয়া করবে আল্লাহ পাক এই দোয়া কবুল করবে, এটা অঙ্গীকার করেছেন। 2 নাম্বার তাদের পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নাম্বার فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنا قال فيرجعوا مغفورا لكم। পয়গম্বর বলে 3 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো গুনাহ আমল নামায় লিপিবদ্ধ হয়েছে ক্বালা ফায়ারজিউ মাগফুরাল লাকুম। পয়গম্বর বলে তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে তাদেরকে সম্মানের সাথে বাড়ি পৌঁছায়া দেওয়া হবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমাদের সময় অতি সংকীর্ণ, আমরা যারা বাহিরে আছি মেহরবানি করে আমরা ঢুকে পড়ি। পবিত্র কোরআনুল কারীম 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, ওয়া আলা সালাতাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের দোয়া আল্লাহ মঞ্জুর করে তাদের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ জোরে কর। আমরা আসছে এখানে তওবা করব, দোয়া করব।